আজকেই মা সরস্বতীর পূজার শেষ দিন। মা সরস্বতীকে আরতি করার পর তার ভক্তরা বাজনা টাজা নিয়ে শোভাযাত্রা বের করেছিল। তারপর ভক্তি ভরে মা সরস্বতীর মূর্তি বিসর্জন হলো। এই সময় শেষবার মানুষেরা জয় মা সরস্বতী বলে জয়ধ্বনি দিল আর বলল, হে মা, আমায় জ্ঞান আর বুদ্ধির ভান্ডার দাও, আমার উপর সদা কৃপা করে থেকো। ওই নদীতে একটা ব্যাঙ থাকতো, সেও প্রথমবার মা সরস্বতীর জয়ধ্বনি করলো। সেই সময় একটা ক্ষুধার্ত কাক খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরছিল, কিন্তু ও কিছুই পাচ্ছিল না। ক্লান্ত হয়ে নদীর ধারে একটা গাছের ওপরও বসলো। তখনই নদীর মধ্যে একটা ব্যাঙকে ও লাফাতে দেখলো আর ভাবলো, যদি এই ব্যাঙটা জলের থেকে বাইরে আসে তাহলে এটাকে খেয়ে আমি আমার খিদে মেটাতে পারতাম। কাক এই স্বপ্ন দেখছিল, ঠিক তখনই ব্যাঙটা লাফিয়ে উঠে এসে পাথরে বসলো। কাক তো লটারি পেয়ে গেল, খুব চালাকি করে উড়ে গেল আর ঠোঁট দিয়ে ব্যাঙটাকে তুলে নিল। ভয়ে ব্যাঙের অবস্থা খারাপ হয়ে গেল। ও মনে মনে মা সরস্বতীর জপ করতে থাকলো। হে মা সরস্বতী, আমার প্রাণের রক্ষা করুন মা, এই চালাক কাক তো আমাকে আজ ছাড়বে না। হে মা শারদা, আমাকে এমন শক্তি দিন আর এমন বুদ্ধি দিন যাতে এর হাত থেকে বাঁচতে পারি। ব্যাঙের এই কথা শুনে মা সরস্বতী ভাবলেন, ব্যাঙটা সদ্য আমার ভক্ত হয়েছে, যদি আমি ওর রক্ষা না করি তাহলে আমাকে আর কেউ সম্মান করবে না। এই ভেবে মা সরস্বতী ব্যাঙটার জিভে বসে পড়ল। এই সময় হঠাৎ করে ব্যাঙের বুদ্ধি খুলে গেল, সঙ্গে সঙ্গে ওর মাথায় একটা বুদ্ধি এলো। যাই হয়ে যাক, আমি ভয় পাবো না। কিছু দূর যাওয়ার পর কাক ব্যাঙটাকে নিচে রেখে দিল একটা গুহার কাছে, আর খাবার জন্য যাই মুখটা আগে বাড়ালো তখনই ব্যাঙ বলে উঠল, কাক ভাই, এত তাড়াহুড়ো করো না, আমাকে খেতে তোমার কিছু তো সময় লাগবেই। এমন তো হবে না যে তুমি এদিকে আমাকে খাচ্ছ আর ওদিকে গুহা থেকে সাপ বেরিয়ে তোমাকে খেয়ে ফেললো। তুমি যদি নিজের প্রাণ নিয়ে একটুও ভাবো তাহলে এখানে দাঁড়িও না, অন্য কোথাও নিয়ে গিয়ে তারপর আমাকে খেয়ে নাও। কাক ভাবতে থাকলো, কথাটা তো এ ঠিকই বলছে, আমায় নিশ্চয়ই অন্য কোথাও যাওয়া উচিত। এই ভেবে কাক ব্যাঙকে মুখে নিয়ে একটা গাছের ওপর গিয়ে বসলো আর ব্যাঙকে বলল, এবার বলো, এই জায়গাটা তো একদম ঠিক, এখানে তো আর আমার কোনো রকম প্রাণ সংশয় নেই। আপনার প্রাণ সংশয় আছে কিনা তা তো বলতে পারবো না, কিন্তু এই একই জায়গায় কাল দেখেছিলাম অন্য আরেকটা কাক খাচ্ছিল, আর সেই সময় একটা কালো ভয়ঙ্কর বিড়াল এসে ওই কাকটাকে খেয়ে ফেললো। হতে পারে সেই বিড়ালটা আজও এখানেই আছে। এবার তোমার মর্জি, তুমি যদি মনে করো এখানেই আমায় খাও, দেখো কি করবে। না না বাবা, আমি মরতে চাই না। কাক আর দেরি করলো না, ব্যাঙকে নিয়ে ওখান থেকে উড়ে গেল আর গিয়ে মন্দিরের পিছনের একটা দেওয়ালে বসলো আর জিজ্ঞাসা করলো, কি ব্যাঙ বাবাজি, এই জায়গাটা তো ঠিক আছে না? আপনি যখন জিজ্ঞেস করছেন তাহলে বলি, এই জায়গাটা হনুমানজির মন্দির, আর আমি হনুমানজির বড় ভক্ত। হনুমানজি আমাকে বলেছেন যদি আমাকে কেউ এখানে আঘাত করে তাহলে হনুমানজি তার প্রাণ দণ্ড দেবে। এখন আপনি যা ভালো বোঝেন তাই করুন। এবার তো কাক আরো ভয় পেল, ব্যাঙকে মুখে করে নিয়ে ওখান থেকে ও উড়ে গেল আর শেষ পর্যন্ত ওই নদীর কিনারায় গিয়ে বসলো আর একটা পাথরে ব্যাঙকে রেখে বলল, চলো ব্যাঙ ভাই, এইবার তোমাকে এখানে খাই। কাক ভাই, এবার তো তুমি আমাকে মেরেই দেবে, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। বলো, তোমার কি শেষ ইচ্ছা? তাতে তুমি আমায় মনে রাখবে পরজন্মে। বলো তাড়াতাড়ি, আর দেরি করো না, আর তর সইছে না, বড্ড খিদে পেয়েছে ভাই। ব্যাঙ বলল, তোমার চঞ্চু বড্ড শক্ত, আর এই শক্ত চঞ্চু দিয়ে যদি তুমি আমায় খাও তাহলে আমার বড্ড কষ্ট হবে, তাই তুমি তোমার চঞ্চুকে যদি একটু ধার দিয়ে নাও তাহলে আমার কিছুটা ভালো লাগে। কাক ব্যাঙের কথা মেনে নিল আর নিজের ঠোঁটে শান দেওয়ার জন্য একটু ঘুরে বসলো, আর সেই সুযোগে ব্যাঙ নদীতে চলে গেল। জলের আওয়াজ শুনে কাক ঘুরলো আর দেখলো ব্যাঙটা জলে লাফিয়ে পড়েছে। কাক বুঝতে পারলো যে ব্যাঙ ওকে বোকা বানিয়েছে আর নিজের ভুলের জন্য ও পস্তাতে থাকলো।
বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, যদি সত্যি মনে ভগবানকে ডাকা যায় তাহলে ভগবান ভক্তকে রক্ষা করতে নিশ্চয়ই আসেন। যেমন ব্যাঙ ভক্তি ভরে মাতা সরস্বতীকে আহ্বান জানিয়েছিল নিজেকে রক্ষা করার জন্য, আমাদেরও ভগবানকে মন থেকে শ্রদ্ধার সঙ্গে আহ্বান করা উচিত।